হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি আমাদের ইন্টারভিউ প্রশ্ন উত্তরের শেষ পর্ব। আজকের ভিডিওটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। প্রশ্ন: তুমি যদি চাকরিটি না পাও তাহলে কি করবে? দেখো, এই উত্তরটি এইভাবে দেবে যে আমার যে সমস্ত ত্রুটিগুলির জন্য আমি এই চাকরিটি পেলাম না, সে সমস্ত ত্রুটিগুলি সংশোধন করব এবং পুনরায় আবার আমি এই মঞ্চে উপস্থিত হয়ে আমি এই চাকরিটি অর্জন করব। ইন্টারভিউ দেওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলি সবসময় মাথায় রাখবে ইন্টারভিউ যাওয়ার আগে, এগুলো কিন্তু অবশ্যই মনে করে দেখো। দেখো, বলছে পোশাক অবশ্যই আয়রন করা এবং ফর্মাল ড্রেস পরবে। নিজের উপর আত্মবিশ্বাস রাখবে। আই কন্ট্যাক্ট অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, স্পষ্টভাবে কথা বলবে। অর্থাৎ তোমার আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ আর তুমি যখন কথা বলবে তখন কিন্তু স্পষ্টভাবে কথা বলবে। আর কোনো প্রকার ভয় পাবে না, সবসময় নিজের কনফিডেন্সকে হাই রাখবে। যে প্রশ্নের উত্তরটি তুমি পারবে না সেটির সঙ্গে সঙ্গে কিন্তু না বলে দেবে, কারণ তোমার যে মেরিট তা কিন্তু যাচাই হয়ে গেছে। ইন্টারভিউ হচ্ছে জাস্ট একটা পার্সোনালিটি টেস্ট। আর প্রত্যেকটি প্রশ্নের উত্তরে কিন্তু অবশ্যই চোখে চোখ রেখে দেবে। আর তোমার যদি কোনো বিষয়ে দক্ষ থাকে সেই বিষয়টা অবশ্যই ভালো করে পড়াশোনা করে যাবে। যেমন কারো কোনো বিষয়ে অনার্স থাকে, কিংবা কেউ ডাক্তারি কিংবা নার্সিং করে গেছে, কেউ ভালো ছবি আঁকে, এমন তুমি যে জেলা থেকে এসেছো সে জেলা সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করে যাবে। যদি তুমি নদিয়া জেলায় থাকো কিংবা মুর্শিদাবাদ জেলায় থাকো, সেই সমস্ত জেলার ঐতিহাসিক বৈচিত্র্য এবং সেই সমস্ত জেলা কিসের জন্য বিখ্যাত, এই সমস্ত বিষয়গুলি কিন্তু অবশ্যই দেখে যাবে। তুমি যে শহর থেকে এসেছো সে শহরের সম্পূর্ণ ধারণা অর্জন করবে। সে শহর কিসের জন্য বিখ্যাত তাও কিন্তু অবশ্যই মনে রাখবে। তোমার প্রিয় কবি, প্রিয় সাহিত্যিক, প্রিয় ঔপন্যাসিক ইত্যাদি সেগুলো সম্পর্কেও জেনে যাবে। যদি তুমি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমার ভালো লাগে, তাহলে তার কিছু গ্রন্থাদি, গল্প, উপন্যাস এগুলো একটু দেখে যাবে। আর কোনো প্রকার প্রশ্নের উত্তর দিতে গেলে অবশ্যই কথায় যে মিষ্টতা, মাধুর্যতা তা রাখবে। আর ভয়েস টোন কিন্তু সবসময় ভালো রাখার চেষ্টা করবে। যেদিন তোমার ইন্টারভিউ থাকবে সেদিন সেদিন যদি কোনো মনীষীর জন্মদিন হয় অথবা কোনো ইভেন্ট থাকে সেটা সম্পর্কে অবশ্যই জেনে যাবে। দেখা যাচ্ছে তোমার যেদিন ইন্টারভিউ সেদিন কোনো পরিবেশ বিষয়ে কোনো এক সম্মেলন হয়েছিল কিংবা কোনো মনীষীর জন্মদিন, তার সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করে যাবে। তুমি কি কাজ করো বা তোমার বাবা কি কাজ করে, সেই পেশার বিষয়ে কিন্তু সম্পূর্ণ ধারণা অর্জন করে যাবে। তোমার পিতা যদি কোনো কৃষক হয়ে থাকেন তাহলে ফসল সম্পর্কে, চাষবাস সম্পর্কে তুমি কিন্তু ধারণা অর্জন করে যাবে। আর তুমি যদি কোনো কাজের সাথে যুক্ত থাকো বা অতীতে কোনো কাজের সাথে যুক্ত ছিলে তার সম্পর্কেও ধারণা অর্জন করে নিয়ে যাবে। তুমি যে অঞ্চলে থাকো সে অঞ্চলের যে প্রশাসনিক যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের নাম অবশ্যই মনে রাখবে। তুমি যদি পঞ্চায়েতে থাকো তাহলে পঞ্চায়েতের মেম্বার কে আছেন, পঞ্চায়েতের প্রধান কে, পঞ্চায়েত কত স্তরে বিভক্ত, এই সমস্ত বিষয়গুলো মনে রাখবে। আর তুমি যদি পৌরসভায় থাকো পৌরসভার যে পৌরপতি কে আছে, কাউন্সিলর কে আছে, এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখবে। নিজের রাজ্যে কতগুলি জেলা আছে, তোমার দেশে মোট কতগুলি রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যের রাজধানী, প্রত্যেকটা জেলার সদর দপ্তর, বিশেষত নিজের জেলার সদর শহর কোনটা, এগুলো অবশ্যই মনে রাখবে। যে সমস্ত দেশগুলি সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে সে সমস্ত দেশের রাজধানী বা মুদ্রার নাম অবশ্যই জেনে যাবে এবং তাদের প্রেসিডেন্ট কে, যেমন ইউক্রেন, তারপরে হচ্ছে ভেনেজুয়েলা, এ সম্পর্কেও জেনে যাবে। এবার আসবে মূল প্রশ্নে, কলকাতা পুলিশের মোটো কি? উইথ ইউ অলওয়েজ, আপনার সাথে সর্বদা। আর অবশ্যই মনে রাখবে ইন্টারভিউ দেওয়ার আগে মন পুরো কিন্তু ফ্রেশ রাখবে, আর মাইন্ড সবসময় একদম ভালো রাখবে, আর কনফিডেন্স হাই রাখবে। কলকাতা পুলিশের কমিশনার কে আছেন? মাননীয় মনোজ কুমার বর্মা মহাশয়, আইপিএস। ইংরেজি শব্দ ভান্ডারে সব থেকে পাওয়ারফুল দুটি শব্দ কি? ইউ অ্যান্ড আই। ভারতবর্ষের রাজধানী কি? নিউ দিল্লি। পশ্চিমবঙ্গের সব থেকে বড় পুলিশ সেন্টারের নাম কি? স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি, যেটি অবস্থিত ব্যারাকপুরে। সাব ডিভিশন বা মহকুমার প্রধানকে কি বলা হয়? এসডিপিও, সাব ডিভিশনাল পুলিশ অফিসার। সিআইডি কি? ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। সিবিআই কি? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ইডি কি? এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। দেখো, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু তোমাদের সচরাচর ইন্টারভিউ করা হয়, আর এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে, কারণ এই ধরনের প্রশ্ন সাধারণত ইন্টারভিউয়ে সব থেকে বেশি করা হয়। আর আপনার যে নামের অর্থ, আপনার নামের সাথে যদি কোনো ঐতিহাসিক ব্যক্তি পরিচিত থাকে বা ঐতিহাসিক ব্যক্তির নাম থাকে সে সম্পর্কে অবশ্যই জেনে যাবে। রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে? ভারতবর্ষের প্রধান বিচারপতি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং নাগরিকদের ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য
ভ্রাতৃত্ব নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। এটি 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয় এবং 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়, যা ভারতের প্রজাতন্ত্র দিবস। প্রস্তাবনার মূল বিষয়বস্তু কি? উৎস: আমরা ভারতের জনগণ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। সার্বভৌমত্বের উৎস: জনগণ। রাষ্ট্রের প্রকৃতি কি? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। লক্ষ্য: সকল নাগরিকদের জন্য ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব নিশ্চিত করা। গ্রহণ ও কার্যকর হওয়ার তারিখ কবে? 26শে নভেম্বর 1950 আর কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। দেখো, আমরা তোমাদেরকে যে সমস্ত প্রশ্নগুলি প্রোভাইড করলাম, এই সমস্ত প্রশ্নগুলি সাধারণত ইন্টারভিউ করা হয়। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি খাতায় নোট ডাউন করে নেবে। আর যদি এই সংক্রান্ত পিডিএফ চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমরা টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমাদের এই পিডিএফটি প্রোভাইড করে দিয়েছি। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবে। ধন্যবাদ।